হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সোমবার, এখন সকাল 7:05। আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করলাম। আর সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। জানো তো আজকে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটলো। ঠাম্মা তো বাড়িতে নেই, তাই একা হাতে আমাকে সমস্ত কাজটা করতে হচ্ছে। আর আজকে আবার দেখছি সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। সকালের কাজগুলো যখন করছিলাম তখন পুরোটা ভিজে গেছিলাম, তাই স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর এই যে মাছ বেছে মাছ কাটতে বসে গেছি। মাছ কাটতে তো আমার একদমই ভালো লাগে না, তবুও বাড়িতে যেহেতু কেউ নেই মাছ তো কাটতে হবে। আমিও কাটছিলাম, তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করছিল। আর এদিকে বাবু বসে বসে কিন্তু পড়ছিল। আগের ব্লগে তোমরা দেখেছিলে রাত্রে একটু তালের বড়া করেছিলাম, তো সকালে কিন্তু ওটা থেকে গেছিলো। বাবু ওটা খাচ্ছিল আর পড়ছিল। জানো তো আমার কাকুর মেয়েরা যখন পড়তে আসে ওদের সবার সঙ্গে তাল মিলিয়ে বাবু একটুখানি পড়ে। আর যখন একা বাড়িতে পড়তে বসে কোনো মতেই পড়তে যায় না, শুধু দুষ্টুমি করে। যাই হোক, ওর পিছনে না সময় দিয়ে তালের বড়াগুলো সবাইকে দিচ্ছিলাম, দাদুকে, তোমাদের দাদাভাইকে। তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর আমাদের মাছ কেটে উঠতে কিন্তু প্রায় 8:30 বেজে গেছিলো। তো দাদু বললো তালের বড়া যখন খেয়েছি আর জলখাবার রান্না করতে হবে না, একসঙ্গে রান্না করে ফেল। তো আমি আর দেরি না করে রান্নাটা কিন্তু ঝটপট করে করে ফেলেছি। মাছের ঝাল রান্না করেছি, চিংড়ি মাছ ঢ্যাঁড়স দিয়ে একটা টক রান্না করেছি, আর আলু ভাতে দিয়েছি। আর কিন্তু ঝিঙার যে ঝালগুলো হয় না, চিংড়ি মাছ দিয়ে আয়তা করেছিলাম। আর ঠাম্মা তো বাড়িতে নেই, এই 3-4 জন আমরা বাড়িতে। আজকে তো আবার শ্রাবণী পূর্ণিমা, আমাদের এখান থেকে না প্রচুর লোক জল ঢালতে গেছে। পাশে মন্দির আছে, আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা বা আধ ঘন্টার একটু বেশি রাস্তা হবে, ওখানে কিন্তু সবাই জল ঢালছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে যখন গরুকে জল দিচ্ছিলাম তখন দেখছি বক্স বাজছে। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কিসের বক্স বাজছে। ও বললো আজকে তো শ্রাবণী পূর্ণিমা, সবাই জল ঢালতে যাবে, চলো দেখে আসি। তো রাস্তার ধারে এসে দেখছি প্রচুর লোক কিন্তু জল ঢালতে এসছে। আর এই ভিডিওটা আমাদের বাবু করেছিল, তার জন্য খুব একটা ভালো করেনি, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। একসঙ্গে যখন সবাই লাল পাড় সাদা শাড়ি পরে বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যায়, দেখতে কিন্তু অপূর্ব লাগে। আমি যখন তারকেশ্বর গেছিলাম ওখানে তো লাখ লাখ মানুষের সমাবেশ। তো একসঙ্গে যখন সবাই একই শাড়ি পরে যাচ্ছে, দেখতে সত্যি এত সুন্দর লাগছে, চোখটা যেন পুরো জুড়িয়ে যায়। এই শ্রাবণ মাসে এই জিনিসটা বেশ ভালো লাগে। আমাদের এখানে জানো তো 3-4টে শিব মন্দির আছে, প্রায় সব জায়গাতেই জল ঢালা হয়। আজকে তো রাখি বন্ধন, ভাইকে রাখি বাঁধতে যেতে হবে। আর বাড়িতে তো আমি একা, ঝটপট করে বাড়ির কাজগুলো গুছিয়ে ভাইকে রাখি বাঁধতে যেতে হবে। দাদু আবার বলল পূর্ণিমাটা নাকি একটু দেরি করে পড়েছে, প্রায় 1:30 থেকে 2টোর দিকে পড়েছে। ভাবছিলাম একটু দোকানে গিয়ে রাখি আনবো, কিন্তু বাড়িতে একা থাকার কারণে প্রচুর কাজ বলে আর দোকানে যাওয়ার সময় পাইনি। তোমাদের দাদাভাই রাখিটা এনে দিয়েছে, তো আমি বাড়ির কাজকর্ম গুছিয়ে বিকেলে চলে এসেছিলাম এই যে ভাইয়ের কাছে রাখি বাঁধতে। তো আর আমি কিন্তু রাখি বাঁধি বা ভাইফোঁটা করি আমার 4 জন ভাইকেই করি। আমার নিজের ভাই 1জন, আর আমার কাকুর ছেলে 2জন, আর আমার মাসির ছেলে 1জন। এদের 4 জনকে আমি রাখি বন্ধন বা ভাইফোঁটা দুটোই করি। প্রথমে আমার ভাইকে বেঁধে নিলাম, এরপরে কাকুর ছেলেদের বাঁধবো, তারপরে কিন্তু মাসি বাড়িতে গিয়ে, মানে আমার দিদার বাড়িতে গিয়ে আমার মাসির ছেলেকে বাঁধবো। জানো তো রাখি বাঁধতে গিয়ে ওখানে আর এক কাণ্ড। সবাইকে যখন রাখি বেঁধে চকলেট দিচ্ছিলাম তখন আমার ভাই বলছিল মিষ্টি কই চকলেট দিচ্ছ, এই নিয়ে তো প্রচুর ইয়ার্কি মারছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু মিষ্টি আনতে। আর আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে না, ওই বাজারে আবার মিষ্টি দোকান নেই, বাড়ি থেকে একটু দূরে যেতে হবে। তো তোমাদের দাদাভাই বললো সন্ধেবেলা নিয়ে এসে দেবো, তুমি এখন চকলেট দিয়ে রাখিটা বেঁধে দাও। তো ওদেরকে চকলেট দিয়ে কিন্তু রাখিটা বেঁধেছিলাম, আর সন্ধেবেলা সবাইকে কিন্তু মিষ্টি খাইয়েছিলাম। ওটার ভিডিও বানানো হয়নি। যাই হোক, ভাইদের রাখি বেঁধে দিলাম, এবার যাব বাড়ি। সবাইকে আরও একবার জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো সবাইকে টাটা। আর সবাই এই দিনটি সবার ভাই বা দাদাদের সঙ্গে খুব ভালোভাবে আনন্দ করে কাটিও। টাটা।